मरहबा 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 रिगोटा सोगोल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा जन्नतेर मिष्टि बकुल दुनिया श्रेष्ठ अतुल आमिनार घरे गेल देखो कोनुरेर पुतुल जन्नतेर मिष्टि बकुल दुनिया श्रेष्ठ अतुल आमिनार घरे गेल देखो कोनुरेर पुतुल नबीजिर प्रेमे सब हलो मशगुल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा नबीजिर काछे जिब्रील आशिया हासि खेलखे সেই শত নূরে ডান্ডা নবীজির নামে মেচে নবীজির কাছে জিব্রিল আশিয়া হাসি খেলखे সেই শত নূরে ডান্ডা নবীজির নামে মেচে দুনিয়াতে যা যা হলো সৃষ্টি কুলের মুগোগোল মরহবা মরহবা রিগোটা সোগোল মরহবা মরহবা রিগোটা সোগোল मरहबा 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 रिगोटा सोगोल मरहबा मरहबा দুই মাসে গাম্মা গোডে শোনো গো দয়ার নবী পাঁচ মাসে কাটা চন্ডা শিখে যাই তাড়াতাড়ি দুই মাসে গাম্মা গোডে শোনো গো দয়ার নবী পাঁচ মাসে কাটা চন্ডা শিখে যাই তাড়াতাড়ি আট মাসে কথা বলে যেন বলবো গো গোল মরহবা 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 রিগোটা সোগোল মরহবা মরহবা রিগোটা সোগোল मरहबा मरहबा जन्नतेर मिष्टि बकुल दुनिया श्रेष्ठ अतुल जन्नतेर मिष्टि बकुल दुनिया श्रेष्ठ अतुल आमिनार घरे गेल देखो कोनुरेर पुतुल नबीजिर प्रेमे सब हलो मशगुल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा नबीजी नूरेर आईना सकले देखा হয় না যে দেখে খারাপ চোখে সে কবু জান্নাত পায় না নবীজি নূরের আईना সকলে দেখা হয় না যে দেখে খারাপ চোখে সে কবু জান্নাত পায় না মুস্তাফাকে বুকে রাখে কবি শুনি ফুগোল মরহবা মরহবা রিগোটা সোগোল মরহবা মরহবা রিগোটা সোগোল मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा 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 रिगोटा सोगोल मरहबा मरहबा रिगोटा सोगोल मरहबा मरहबा फुल फोटे कानोने चाँद ओटे गगने फुल फोटे कानोने चाँद ओटे गगने देखछे ये आमिना की दारुण तोर सोना देखछे ये आमिना की दारुण तोर सोना के एलो मा आमिनार घरे के एलो मा आमिनार घरे फुल फोटे कानने चाँद ओटे गगने फुल फोटे कानने चाँद ओटे गगने देखछे ये आमिना की दारुण तोर सोना देखछे ये आमिना की दारुण
সোনা কে এলো গেল মা আমিনার ঘরে। ওই যে মা আমিনার ছোট শিশু হলো। আর নবী মোহাম্মদের দাদুর নাম ছিল কি মা? আমার কি ছিল? একটু কথা বলেন, ব্যথাটা মরুক। দাদা মোতালেব ছিল। হ্যাঁ, যখন শিশু নবী ধরাই এলো, দাদা মোতালেব সকলকে ডাকছে, দেখ আমার নাতি হয়েছে। আর শিশু নবীর আব্বাজান তো বিদায় নিয়েছে। দাদা মোতালেব আব্বাজান হয়েছে নবীর কেমন ভাবে দেখেন। দাদা মোতালেব নবীর দেখে নবীকে কোলে নেয় আর বলতে থাকে, নবীকে কোলে নেয় আর বলতে থাকে, বলতে কি আমিনা কি দারুণ তোর সোনা, বলতে কি আমিনা কি দারুণ তোর সোনা, করেছিস দুনিয়ায় আলো দেয় জোছনায়, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে, ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে, ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, কে এলো মা আমিনার ঘরে, কে গেল মা আমিনার ঘরে। দাদু আবু তালেব বলছে, এ আমিনা তোর চোখে পানি কেন আমিনা রে? আমিনা বলছে, আব্বা জান, পৃথিবীর বুকে সবচাইতে মূল্য জিনিস হলো নারীদের একমাত্র হলো স্বামী। যে নারীর স্বামী চলে যায় দুনিয়ার বুকে, সেই নারী বুঝতে পারে কি যন্ত্রণা কি বেদনা, সেই নারী বুঝতে পারে। দাদা বলছে আমিনা, শ্বশুর বলছে আমিনা, এ আমিনা তোর মনে যখন ব্যথা আসবে, তোর মনে যখন কষ্ট আসবে, তুই শিশু নবী মুখের দিকে তাকিয়ে তোর কষ্টটা জুড়িয়ে নিস আমিনা, একবার হবে না সুবহানাল্লাহ। এমন ছেলে আর কোথায় পাবে আমিনা, যতনে তোর বুকে রাখিবে আমিনা, যতনে তোর বুকে রাখিবে। শ্বশুর বলছে আমিনা, তোর যখন মনে কষ্ট হবে ব্যথা হবে, তুই তো সোনা পাখির দিকে তাকিয়ে ব্যথাটা জড়িয়ে নিস। কিন্তু মা আমিনা কিন্তু শোনে না। স্বামীর মায়া বড় মায়া, স্বামী যাদের চলে যায় তারা বুঝতে পারে। আহারে কবি লিখছে, যখন মনে আসবে দুঃখ দেখবো তোর সোনার মুখ, যখন মনে আসবে দুঃখ দেখবো তোর সোনার মুখ, মনের যন্ত্রণা সবই যাবে দূরে, মনের যন্ত্রণা সবই যাবে দূরে, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে, ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে, ফুল ফোটে কাননে চাঁদ ওঠে গগনে, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, দেখছে আমিনা কি দারুণ তোর সোনা, কে এলো মা আমিনার ঘরে। এখানে যত মা আছে যারা গজল বোঝে না, যারা নাচানাচি গজল শোনে, তাদের সময় অল্প থাকে। আমি এখানে 5 বছর অনুষ্ঠান করছি, এখানকার মা বোনেরা কেমন গজল চাই আমি জানি। এখানে দেখেন সবাই তো চলে গিয়েছিল, এসে দেখি না। তবে এই মজলিসটি যদি ভাঙে, আমি টাকা নেব না, জেলের হাত থেকে বাড়ি চলে যাব। ওই যে মজলিসটা যদি ভাঙে, ওই মা বোনেরা বছর বছর আমি গজল গেয়ে গেছি, ওরা চাতক পাখির মতো শুনে গেছে। চলে শেষ কথাই কবি লিখছি, এত সুন্দর ছিল মোর দয়ার নবী, যার ছবি আঁকিতে
পারেনি কোনো কবি, যার ছবি আঁকিতে পারেনি কোনো কবি, বলে কবি শরীফুল হয় না তার সমতল, বলে কবি শরীফুল হয় না তার সমতল। মনের যন্ত্রণা সবই যাবে দূরে, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে, কে এলো মা আমিনার ঘরে। শুনলেন, আমি সন্ধ্যা থেকে কটা গজল গেয়েছি, ইমাম হোসাইন আর হাসানের একটা ঘটনা, আম্মা জান ফাতেমার একটা ঘটনা, আম্মা জান আমিনার একটা ঘটনা শেষ করলাম। এবারে চলে যাব মা, রোজ কিয়ামতের দিনকে তোমরা কেমন করে জান্নাতে যাবে। স্বামীদের তো তোমরা মহব্বত করো, খিদমত করো, রোজ কিয়ামতের দিনকে স্বামীর কাছে যদি একটা নেকি চাও, স্বামী গো তোমার তো মহব্বত করেছি, গালে ভাত তুলে দিয়েছি, গাত পা ডালিতে ডলে দিয়েছি, একটা নেকি কম পড়েছে, স্বামী দাও না গো। সাদের স্বামী তোমার দেবে না, কোনদিন দেবে না। মা যাচ্ছে ছুটে ছুটে ছেলের কাছে যাবে, ছেলে বাপের কাছে যাবে, বিবি স্বামীর কাছে যাবে, স্বামী বিবির কাছে যাবে। কোন টাইমটা দেবে? যেসব মায়েরা 27 রাত লাইলাতুল কদরের রাতগুলো স্বামী স্ত্রী নামাজ ইবাদত করে, ওই সব রাতগুলো আল্লাহ পাক ডায়েরিতে তুলে নেয় যে এই রাতে মা বোনদের আমরা ঠিক জান্নাতে এদের হেফাজত করব। অনেক স্বামীরা আছে মা বোনদের বিড়ি টেনে লাইলাতুল কদরের রাতে 27 রাতে বাড়ি গিয়ে ফোঁস ফোঁস করে ঘুমিয়ে যায়। হাত জোড় করে বলছি মা, দুনিয়া কদিন বাঁচবে? স্বামীদেরকে বোঝা, তুমি ফজরের নামাজ পড়ে কাজে চলে যাও, বাদ বাকি এসে কাজা নামাজ পড়ো। গজলের মধ্যে কিছু বুঝতে হবে। চলে রোজ কিয়ামতের কি কঠিন আঝা, যে কবরের কি আঝা, গজলটা একটু গেয়ে আসে। চলে তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে ধরা, তুমি মা আমিনার দুলারা, ধন্য তোমায় পেয়ে ধরা, তোমার নামের দরুদ শোনা যায়, কুরবালারা খুশি যে মানায়, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। মা আমার দিকে একটু ঘোরেন মা, কটা যুবক ভাই আছে, দাদু আছে, একটু ঘোরেন। নবী মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছিলেন কোন তারিখে কোন মাসে জানো মা? কোন তারিখে মা? রবিউল আউয়াল মাসে, সোমবারে সুবে সাদিকের সময়। এই রাতটা কেঁদেছিল নবী মুহাম্মদকে পাওয়ার জন্য, দিন কেঁদেছে নবী মুহাম্মদকে পাওয়ার জন্য। আল্লাহ পাক মুহাম্মদকে পাঠিয়েছে সুবে সাদিকের সময়। রাতটা দুঃখ পায়নি, দিনটা দুঃখ পায়নি, তাই কবি লিখছে, জন্ম নেওয়ার পরে নবী পড়ে গেল সিজদাতে, মা আমিনা শুনে তখন কি বলে শিশু মুখে, কি বলে শিশু মুখে, বলছে নবী আবি, বলছে নবী ও গো আহাদ, ইয়া হাবলি উম্মাদ, কাঁদেন তিনি উম্মতের মায়া। যখন এই পৃথিবীর আলো দেখতে এসেছিল, এই উম্মতদের কথা ভাবতে ভাবতে জমিনেতে এসেছিল। একবার বলনা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যখন দুনিয়াতে চলে যাচ্ছে, এই গুনাহগার উম্মতদের কথা ভাবতে ভাবতে দুনিয়াতে চলে যাচ্ছে। আল্লাহ, আমার উম্মতদের না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ গো। আর সেই উম্মত নবীর আদর্শ মেনে চলি না। কাঁদেন তিনি উম্মতের মায়ায়, আজ কাঁদিছেন মদিনার রোজায়, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর, নূর 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 নবী নূর। যে
নবীজি হাসর মাঠে করবে মোদের শাফায়াত ভেবে দেখো ও মুসলমান কোন নবীজির উম্মত কোন নবীজির উম্মত সে কামলিতে ঢাকা মোহাম্মদ আয়রোশ হতে বলে নাহাদ সবার তরে মুক্তির সাহারা সাক্ষ্য দেয় যে কোরআনের পারা নূর 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 নবী নূর 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 ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময় উম্মত আমার গুনাহগার কি হবে তাদের উপায় ও জেলের হাতের মা বোনেরা নবী মুহাম্মদ যখন মৃত্যুবরণ করছে আল্লাহকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতরা খুব গুনাহগার আমার উম্মতরা খুব অসহায় আমাদের উম্মতদের না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ রোজ কিয়ামতের দিনকে সব নবীদের কাছে ছুটে ছুটে যাব জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সব নবীরা বলবে যা নবী মুহাম্মদের কাছে যা আমরা গিয়ে দেখব ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এই উম্মতদের কথা ভাবছি আহারে কবি লিখছে ইন্তেকালের সময় নবী বলেন গো দয়াময় উম্মত আমার গুনাহগার কি হবে তাদের উপায় কি হবে তাদের উপায় সেই আলিফ মিমের কি তাজাল্লা নবী উম্মতের বার নিলেন আল্লাহ আমরা সেই নবীজির উম্মত আমরা সেই নবীজির উম্মত এলো না কেউ ঈমানে আঘাত নূর 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 নবী নূর 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 নবী নূর মাগো ও মা এই দুনিয়াটা হলো মায়ার দুনিয়া মায়া তুমি দুনিয়াকে মায়া বসাচ্ছ তুমি স্বামীকে মায়া দিচ্ছ ঘর বাড়ি করছো মা তুমি কি নিয়ে যাবে সেদিকে লক্ষ্য করছো না আমার গজলগুলো শুনছো কিছু কিছু পাবে গজলের মধ্যে কিছু আকর্ষণ জিনিস পাবে বোঝার গজল আমি ঘটনা গজল ছাড়া গাইলে মানুষকে কিছু বুঝিয়ে বাড়ি যাবো তাই কবি লিখছে এই দুনিয়ার মোহে পড়ে থেকো না ও মুসলমান দিনের পথে এসো ফিরে করছি সবার আহ্বান করছি সবার আহ্বান সেই কিয়ামতের কঠিন দিন নবী উম্মতের হবেন যাবেন আজহার তুমি রেখো গো ঈমান রাখবে ধরে রাসূলের দামান নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী নূর 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 নবী আমা এই গজলের মধ্যে আমরা কি পেয়েছি মা তবে নতুন একটা গজল শোনাবো মা একদম চুপচাপ মেরে বসে আছেন তো এই গজলটা প্রথম রাউন্ডে গাওয়ার চেষ্টা করেছিলাম আনসার ভাই আছে তো যুব কমিটি আছে তো মা কিছুদিন আগে ঠান্ডা পড়েছিল লাস্ট ঠান্ডা জানো তো মা একটু চেপে দেন একটু ওটা চেপে দাও না এই আনসার ভাই একটুখানি বসো একটা মেন ভাইটাল গজল একটু ওটা চেপে দাও মামা কিছুদিন লাস্ট ঠান্ডা পড়েছিল আপনারা জানেন আনসার ভাই ডিগ্রিটা একটু চেপে দাও হ্যাঁ সাউন্ডটা যে সাউন্ডটা ছিল ওইটা থাকবে একদম গুড তামা আমি হাওড়া থেকে অনুষ্ঠান করে আসছি বসিরহাট পানা পুকুর আছে কোনো একটা মা সন্তানকে নষ্ট করে ওই পুকুরির পাড়ে রেখে দিয়েছে লাল লাল পিঁপড়ে বাচ্চাটাকে কামড়াচ্ছে ছটপট ছটপট করছে তখন দেখে একটা কথা মনে হলো দুনিয়ার বুকে আনসার ভাই গজলটা শুনবে দুনিয়ার বুকে
কিছু মা আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সন্তানকে পাওয়ার আশায়, আর দুনিয়ার বুকে কিছু মা সন্তানকে নষ্ট করে দেয় এবং নষ্ট করে দিয়ে রাস্তাঘাটে ফেলে দিয়ে চলে যায়, তাদের কুকুর বিড়াল পোকামাকড় ছিঁড়ে খায়। ও মা, আর যে মারা ইচ্ছাকৃতভাবে সন্তান নষ্ট করে সেই মা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ওই যে জান্নাতে যেদিনকে হিসাব হবে ওই বাচ্চা আসবে, এসে বলে মা, ও মা, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম। এই গজলটা 2025-এ রিলিজ করে, নতুন গজল একদম। আমি তোমার কাছে কি অপরাধ করেছি, তুমি আমার দুনিয়ার আলো বাতাসটা দেখতে দাওনি? আমার খুব তো ইচ্ছা ছিল, তুমি কেন এরম করলে মা, তুমি কেন করলে আমার? তা এই গজলটা সবাই শুনবেন, আশা করি তোমাদের চোখ থেকে এক ফোঁটা হলেও পানি আসবে। আর একটা ওয়ার্ড আছে, ও ভাই এই তো এসে গেছে গজলটা শোনার মানুষ। যে মা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে যে মা মরে যায় সেই মা জান্নাতবাসী হবে। আচ্ছা, যে মা সন্তানকে জন্ম দিতে দিতে মাও চলে যায়, সন্তান চলে যায়, বা সন্তান বেঁচে যায় এবং সন্তান মারা যায়, মা বেঁচে যায়, ওই সন্তান মাকে জান্নাতে পাঠাবে। আর যেসব মা ইচ্ছাকৃতভাবে সন্তানকে নষ্ট করে, বড়ি খেয়ে, আমার ওষুধের দোকান আছে, অনেক এক দুটো মা এসেছিল, তা ওইসব ওষুধ দেওয়াটা ঠিক নয়। তা অনেক মারা জোর করে করে, বলে দায় আমার, তুমি দাও। ওই মাকে রোজ কিয়ামতের দিনকে হিসাব দিতে হবে কঠিন। তা গজলটা কারে বলে দেখেন, আনসার ভাই সাউন্ডটা একদম। গর্ভধারণ করে যারা শিশু নষ্ট করে দেয়, আমার গজলে কিছু কিছু বুঝতে পারবেন আনসার ভাই, আমার সাউন্ড। গর্ভধারণ করে যারা শিশু নষ্ট করে দেয়, সেসব নারী জ্বলবে অগ ওই জাহান্নামায়। শোনো শোনো, সেসব নারী জ্বলবে অগ ওই জাহান্নামায়। গর্ভধারণ করে যারা শিশু নষ্ট করে দেয়, সেসব নারী জ্বলবে অগ ওই জাহান্নামায়। শোনো শোনো, সেসব নারী জ্বলবে অগ ওই জাহান্নামায়। শোনো শোনো, সেসব নারী জ্বলবে অগ ওই জাহান্নামায়। কেউ লক্ষ টাকা খরচ করে সন্তানের আশায়, কেউ জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে চলে যায়। আনসার ভাই, কোন মা দুনিয়ার মুখে দেখবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে পাওয়ার আশায়, ঠিক না বাবা? কিছু মা আছে ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে, তাই কবি লিখছে, কেউ লক্ষ টাকা খরচ করে সন্তানের আশায়, কেউ জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে চলে যায়। কেউ জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে চলে যায়। কেউ টাকা দিয়ে বাচ্চা কিনে ঘরে নিয়ে যায়, কেউ নোড়া দিয়ে বাচ্চাকে তার তেল মেরে দেয়। সবার ওই রিজিকের ভার নীল পার আর দেগার, সবার ওই রিজিকের ভার নীল পার আর দেগার। তবে হত্যা কেন করছো তুমি, তবে হত্যা কেন, তবে হত্যা কেন করছো তুমি, কোন সে বাহানায়, কোন সে বাহানায়। হিসাব তোমার দিতে হবে হাসরের বেলায়। শোনো শোনো, হিসাব তোমার দিতে হবে হাসরের বেলায়। শোনো শোনো, হিসাব তোমার দিতে হবে হাসরের বেলায়। শোনো শোনো, হিসাব তোমার দিতে হবে হাসরের বেলায়। কি বুঝতে পেরেছো মা? একটা একটা গজল কিনতে হয় সাবজেক্টের উপরে, এখন বের করি আমি, আর উল্টো পাল্টা গজল গাই না। এখন থেকে 10 দিন দাওয়াত আছে আপনাদের গ্রামে, কালকে করে গিয়েছি হরিমুরে।
আচ্ছা ডেভিসাবাদে আছে, তেঁতুলবেড়িতে আছে আপনাদের এই সাইডে। চলেন আর একটা গজল শোনাবো ইনশাআল্লাহ, নতুন গজল। যেমন নবী মুহাম্মাদের কটা বিবি ছিল, তবে আসবো এখন কাশ্মীরা পারভিন গজল পরিবেশন করবেন, আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে একটি মায়ের সম্পর্কে নিয়ে গজল পরিবেশন করব, তো আপনারা ধীরে ধীরে শ্রবণ করবেন। মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মা বাপের মতো কেউ আর হবে না, মা বাপের মতো কেউ আর হবে না, আল্লাহ দিল গো ঘোষণা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা। তারপর সুন্দর ছন্দ শুনবেন। কত দুঃখ ব্যথার বেদনা সহিল মা কতই যন্ত্রণা, কত দুঃখ ব্যথার বেদনা সহিল মা কতই যন্ত্রণা, কি দিয়ে মেটাবি তুই দে না, তোর গায়ের চামড়া খুলে দিলে, তোর গায়ের চামড়া খুলে দিলে মিটবে না রে তোর মনের জ্বালা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা। তারপর সুন্দর ছন্দ শুনবেন। তুই কতই আদরের মায়ের সোনা, তোকে ছাড়া যে মার বাঁচে না, তুই কতই আদরের মায়ের সোনা, তোকে ছাড়া যে মার বাঁচে না, তোর কিছু হলে মা খেত না, তুই হলির মায়ের জানের জান, তোর কোলে নিয়ে মা চায় গো দোয়া, তোর কোলে নিয়ে মা চায় গো দোয়া, ভালো করে দাও গো রব্বানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মা বাপের মতো কেউ আর হবে না, মা বাপের মতো কেউ আর হবে না, আল্লাহ দিল গো ঘোষণা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা, মায়ের মতো কেউ আর হবে না, মা হলো জান্নাত নিশানা। শেষ ছন্দে আমার প্রিয় কবি তিনি কি মেসেজ দিচ্ছে শুনবেন।
বিদায় নিয়ে মা গেছে চলে আজ ভাস ছেলের দু চোখের চলে বিদায় নিয়ে মা গেছে চলে আজ ছেলে ভাসে দু চোখের চলে মায়ের নাম দেখা তাই মায়ের ছবি আধার দেখে রবি শশী আজ হাত